দেবীপক্ষ থেকে বৃষ্টির কাউন্টডাউন শুরু। পরপর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপে এবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। ভিজবে দক্ষিণবঙ্গ, বাদ যাবে না উত্তরবঙ্গ। 27শে সেপ্টেম্বর পঞ্চমী থেকে 29শে সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বর্ষা এখনো বিদায় নেয়নি। এবছর পুজো অন্যান্য বছরের তুলনায় আগে হচ্ছে, ফলে বর্ষার মধ্যেই পুজো চলবে। কম বেশি বৃষ্টি যে হবে তা আগেই আন্দাজ করা গিয়েছিল। এবার সেই আশঙ্কাই সত্যি হলো। পুজোর আনন্দের সঙ্গে বৃষ্টিতেও ভিজবে বাংলা। পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস, তাই নতুন জামা জুতোর সঙ্গে ছাতাও ম্যান্ডেটরি। অধিকাংশ পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেলেও বাদ সেধেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, 25 থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। 27শে সেপ্টেম্বর পঞ্চমী থেকে 29শে সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। 30শে সেপ্টেম্বর অষ্টমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। নবমী ও দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 23শে সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 26 থেকে 29শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূল ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। 30শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের বিভিন্ন জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও বৃষ্টি ক্রমশ কমবে। সোমবারে পার্বত্য এলাকা এবং মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সব মিলিয়ে দেবীপক্ষের সূচনার সঙ্গে রাজ্যে বাড়ছে দুর্যোগও। কলকাতা টিভি।